প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং ব্যায়ামগুলো বাসায় অনুশীলন করছো। ব্যায়ামটি আমি প্রথমে তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা সবাই কি করবে? সবাই মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? প্রথমে আমি সোজা হয়ে দাঁড়াবো। এরপর আমার দুই হাত আড়াআড়িভাবে মাথার উপরে তুলব। এরপর যখন ফুল বলবো তখন হাত এভাবে করব, যখন কলি বলবো আবার এরকম করব। ফুল কলি, ফুল কলি। আবার সোজা হয়ে যাব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ব্যায়ামটি আরও একবার করে দেখাই। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে সোজা হয়ে দাঁড়াবো। এক এক বললে দুই হাত মাথার উপরে আড়াআড়িভাবে তুলব। ফুল কলি, ফুল কলি, ফুল কলি। দুই দুই বললে আবার সোজা হয়ে যাব। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা, ব্যায়ামটি খুব মজার। তোমরা স্কুলে এটা করেছো, তাই না? তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে আরও একবার করি। এবার কি করবে? তোমরাও সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়েছো? খুব ভালো। এক, মাথার উপরে আড়াআড়িভাবে হাত তুলি। ফুল কলি, ফুল কলি, ফুল কলি। দুই। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা, ব্যায়ামটি করতে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, তাই না? তোমরা বাসায় নিয়মিত এই ব্যায়ামটিও অনুশীলন করবে। ব্যায়াম করলে আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের মন ভালো থাকে, তাই না? আচ্ছা, ব্যায়াম করা তো হলো, তাহলে এখন আমরা কি করব বলো তো? একটি ছড়া শুনব, ব্যঞ্জন বর্ণের ছড়া। তোমরা যদিও এই ছড়াটি জানো, এর মধ্যে তোমরা শুনেছো এবং তোমরা পারো, তাই আজকে আমার সাথে সাথেও তোমরা ছড়াটি বলবে। কয়ে কলা খয়ে খাই, এত বেশি খেতে নাই। গয়ে গরু ঘয়ে ঘাস, কত ঘাস খেতে চাস। ও বলে কোলা ব্যাং, সারাদিন ঘ্যাং ঘ্যাং। ক খ গ ঘ ঙ। জয়ে চোখ ছয়ে ছল, চোখ দুটো ছল ছল। জয়ে জল ঝয়ে ছিল, কত জল ছিলে মিল। ইও বলে মিয়া ভাই, ভয় নাই ভয় নাই। চ ছ জ ঝ ইও। টয়ে টুপি ঠয়ে ঠিক, জিতে গেলে ঠিক ঠিক। ডয়ে ডাল ঢয়ে ঢোল, ঠাকে ঢোলে শোরগোল। তালু আর জিভে মিলে মূর্ধন্য, ট ঠ ড ঢ ন। তয়ে তুমি থয়ে থামি, থামবো না তুমি আমি। দয়ে দাঁত ধয়ে ধার, কার দাঁতে কত ধার। দাঁতে আর জিভে মিলে দন্ত ন, ত থ দ ধ ন। পয়ে পাকা ফয়ে ফল, রাজা গেল রসাতল। বয়ে বোন ভয়ে ভাই, কত বোন কত ভাই। ময়ে মাটি ময়ে মা, মাটি যেন আমার মা। প ফ ব ভ ম। জয়ে যাবে রয়ে রথ, রথ যাবে ছাড় পথ। লয়ে লাল বয়ে বাতি, জল ছেড়ে লাল বাতি। তালো পো স বলে, বেশি বেশি কেন নিলে। জ র ল ব স। তালু আর জিভে মিলে মূর্ধন্য স। দাঁতে আর জিভে মিলে দন্ত স। শয়ে সার শয়ে সাপ, পালা সাপ ওরে বাপ। হয়ে হাতি রয়ে বড়, হাতি দেখো কত বড়। ঠয়ে ফোঁটা দিলে, ঢয়ে শূন্য র। মধু বড় গাঢ়, খণ্ডতয়ে কুপকাত। ফট করে বাজে মাত, অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। তাহলে এবার আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে এটা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? এটা একটি
পাখির ছবি, তাই না? পাখি, কিন্তু এটা কি পাখি জানো? এটা হচ্ছে ময়না। আমার সাথে আবার বলো, এটা কি? ময়না। ময়না, আবার বলো, ময়না। আর এই পাশে এটা কিসের ছবি? এটা হচ্ছে আয়না। আয়নাতে আমরা কি করি বলো তো? আয়নাতে আমরা নিজেকে দেখতে পাই, তাই না? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা অনেক কিছু করি, তাই তো? এই হচ্ছে সেই আয়না। এটা হচ্ছে ময়না, এটা হচ্ছে আয়না। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ময়না, এই যে মাঝখানে লাল রঙের একটি বর্ণ দেখতে পাচ্ছ, এটা কোন বর্ণ জানো? এটা হচ্ছে অন্তস্থ অ। আমার সাথে আবার বলো, এটা কোন বর্ণ? এটা হচ্ছে অন্তস্থ অ। আরেকবার বলো, অন্তস্থ অ। এই যে দেখো, এই হচ্ছে অন্তস্থ অ। তাহলে অন্তস্থ অয়ে কি হয়? ময়না, ময়না হয়, আর কি হয়? আয়না। আমার সাথে আরবার বলো, ময়না, আয়না। আর অন্তস্থ অ, এটা কি? অন্তস্থ অ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, নিচেও কিন্তু আরো ছবি আছে। এটা কিসের ছবি বলো তো? মাছ, তাই না? আমরা জানি, হ্যাঁ এটা মাছ, কিন্তু আমরা মাছকে আরও একটি নামে ডাকি। সেটা কি জানো? সেটা হচ্ছে মৎস্য। সেটা হচ্ছে মৎস্য। তাহলে এটা কি? মৎস্য। আমার সাথে আবার বলো, মৎস্য। আরেকবার বলো, মৎস্য। এটা তো মৎস্য, কিন্তু এর পাশের ছবিতে কি দেখা যাচ্ছে? একটি লোক কি করছে? মনে হচ্ছে সে শুয়ে আছে না পড়ে গেছে, এরকম লাগছে, তাই না? তাহলে কেউ যদি পড়ে যায় আমরা তখন তাকে কি বলি? চিৎপটাং। দেখো লোকটি চিৎপটাং হয়ে পড়ে আছে, চিৎপটাং। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মৎস্য শব্দটির মাঝখানে একটি লাল বর্ণের বর্ণ লেখা আছে। এটা কোন বর্ণ বলো তো? এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে খণ্ড ত। আমার সাথে আরবার বলো, খণ্ড ত। এই যে দেখো, এই চিৎপটাং শব্দটির মাঝখানেও লাল রঙের যে বর্ণটি লেখা আছে, সেটি কি বর্ণ বলো তো? এটি হচ্ছে খণ্ড ত। আবার আমার সাথে বলো, খণ্ড ত। এই যে দেখো, খণ্ড ত, এই বর্ণটির নাম কি? খণ্ড ত। আরেকবার বলো, খণ্ড ত। তাহলে খণ্ড তয়ে আমরা কি কি শব্দ পেলাম? মৎস্য, চিৎপটাং। আবার আমার সাথে বলো, মৎস্য, চিৎপটাং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরও দুটো ছবি দেখাবো, দেখতে চাও? তাহলে চলো দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটি কিসের ছবি? হ্যাঁ ঠিক বলেছ, এটি হচ্ছে ময়ূর। এটি কি? ময়ূর। আমার সাথে আবার বলো, ময়ূর। এই ময়ূর শব্দটির মধ্যেও কোন বর্ণটি আছে ভেবে বলতে পারবে? একটু চিন্তা করো তো। ময়ূর, হ্যাঁ ঠিক বলেছ। এই ময়ূর শব্দটির মাঝখানেও কি আছে? অন্তস্থ অ। তাহলে অন্তস্থ অয়ে আরেকটি কি শব্দ পেলাম আমরা? ময়ূর। আবার আমার সাথে বলো, অন্তস্থ অ, ময়ূর। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, ময়ূর শব্দটিতে যে অন্তস্থ অ আছে সেটি আমরা দেখি। শব্দটি আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। ম, ময়ূর। ম, অন্তস্থ অ, দীর্ঘ র, ময়ূর। দেখলে তো, এই ময়ূর শব্দটির মাঝখানেও কোন বর্ণটি আছে? অন্তস্থ অ।
তাহলে অতস্থ অয়ে আমরা কি কি শব্দ পেলাম মনে করে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, আমরা পেয়েছি ময়না, আয়না আর ময়ূর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আরও একটি ছবি দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এখন কিসের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটি হচ্ছে একটি ফুল, তাই না? কি ফুল? চেনা চেনা লাগছে, তাই না? আমরা এই ফুলটিকে কি নামে চিনি বলো তো? পদ্ম ফুল, তাই না? কিন্তু এই ফুলটির আরও একটি নাম আছে, সে নামটি হচ্ছে উৎপল। এটি কি ফুল? উৎপল। আমার সাথে আবার বলো, উৎপল। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এই উৎপল শব্দটির মাঝখানে কি আছে বলো তো? কোন বর্ণটি আছে মনে হচ্ছে তোমাদের? উৎপল, উৎপল। এই উৎপল শব্দটির মাঝখানে খণ্ড ত আছে। চলো আমরা দেখি, আমি শব্দটি তোমাদেরকে লিখে দেখাই। রসৌ খণ্ড ত প ল, উৎপল। এই দেখলে তো, এই উৎপল শব্দটির মাঝখানে কোন বর্ণটি আছে বলো তো? খণ্ডত। আমরা একটু আগে দেখেছি, তাই না? তাহলে খণ্ডতয়ে আমরা কি কি শব্দ পেলাম? মৎস্য, চিৎপটাং, উৎপল। আরও একটি শব্দ কিন্তু হয়। তোমরা অনেক সময় কি করো বলো তো? ক্লাসে অনেক হইচই করো, চিৎকার করো। সেই চিৎকার শব্দটির মাঝখানেও কিন্তু খণ্ডত আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই চিৎকার শব্দটিও লিখে দেখি যে সেখানে খণ্ড ত আছে। চিৎকার, দেখেছো? এটি হচ্ছে চিৎকার শব্দটি, এর মাঝখানে কি আছে? এই বর্ণটি হচ্ছে খণ্ড ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কি করলাম? আমরা এতক্ষণ অন্তস্থ অ আর খণ্ড ত বর্ণ দুটি চিনলাম এবং এই বর্ণ দুটি দিয়ে শব্দ তৈরি করলাম, তাই না? তোমরা এগুলো বাসায় অনুশীলন করবে। এবার কি করি বলো তো? এবার আমরা গণনা করব। তোমরাও আমার সাথে সাথে গণনা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে এগুলো কি বলো তো? হ্যাঁ, এগুলো হচ্ছে পাজেল। আমরা এখন এখানে কতগুলো পাজেল আছে আমরা একটি একটি করে গুনব, গুনে আমি এর সাথে লাগাবো। তোমরা আমার সাথে সাথে গুনবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে কতগুলো পাজেল আছে? 8টি। কিন্তু আমার কাছে আরও একটি পাজেল আছে। এর আগে আমরা 8 সংখ্যা পর্যন্ত গুনতে শিখেছি। তাহলে 8-এর পরের সংখ্যাটি কি হবে জানো? 8-এর পরে হচ্ছে 9। এই হচ্ছে 9। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একবার এখান থেকে গুনি। তোমরা আমার সাথে সাথে গুনো। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কতগুলো পাজেল আছে? 9টি। এবার আমরা ছবি গুনব। এই যে শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছ? অনেকগুলো লাল রঙের
বল, তাই না? এখানে কতগুলো বল আছে চলো আমরা গুনে ফেলি। তোমরা আমার সাথে সাথে গুনবে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কতগুলো বল আছে? 9টি। আমরা 9 পর্যন্ত গুনতে শিখলাম, তাই না? তাহলে 9 দেখতে কীরকম তোমরা কি দেখতে চাও? চলো তাহলে আমরা 9 সংখ্যাটি দেখি। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে 9। তোমরা আমার সাথে সাথে আবার বলো 9। এটা কত সংখ্যা? 9। আরেকবার বলো 9। এই হচ্ছে সংখ্যা 9। তাহলে 9 সংখ্যাটি দেখতে কীরকম তোমরা তো চিনতে পারলে, তাই না? এবার আমি বোর্ডে তোমাদেরকে আরও একটি ছবি দেখাবো। সেখানে আমরা ছবি গুনবো এবং 9 সংখ্যাটি কিভাবে লিখতে হয় সেটা দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা অনেকগুলো কিসের ছবি দেখতে পাচ্ছ? ফুলের ছবি, তাই না? চলো আমরা গুনে ফেলি এখানে কতগুলো ফুল আছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কতগুলো ফুল আছে? 9টি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিচে আরও কিছু ছবি আছে। এগুলো কিসের ছবি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, এগুলো হচ্ছে দোয়েল পাখি। দোয়েল আমাদের জাতীয় পাখি, তাই না? তাহলে চলো আমরা গুনে ফেলি এখানে কতগুলো দোয়েল পাখি আছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখলে তো এখানে কতগুলো দোয়েল পাখি আছে? 9টি। এই যে দেখো সংখ্যা 9, আমরা এর মধ্যে দেখেছি। তোমরা আমার সাথে সাথে আবার বলো 9। আরেকবার বলো 9। এবার শিক্ষার্থী বন্ধুরা, 9 সংখ্যাটি কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিচে দেখো এখানে ডট ডট দিয়ে 9 সংখ্যাটি লেখা আছে। তাই আমরা কি করব? আমরা এই ডট ডটের উপর দিয়ে হাত ঘোরাবো। চলো আমরা 9 সংখ্যাটি লিখি। আমরা হাত ঘুরিয়ে এভাবে 9 লিখব। 9। আবার হাত ঘুরাই, হাত ঘুরিয়ে এভাবে করে আস্তে আস্তে উপরের দিকে যাব। 9। আমরা প্রথমে এভাবে করে ছোট্ট করে একটা বিন্দু দিব, তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাব। এই হচ্ছে সংখ্যা 9। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা 9 সংখ্যাটি লেখা কত সোজা। তাই তোমরা এখন কি করবে? তোমরা বাসায় তোমাদের বাবা মা বা বড়দের সাহায্য নিয়ে 9 সংখ্যাটি খাতা ভরে বারবার অনুশীলন করবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের পাঠটি আপনাদের শিশুদেরকে বাসায় অনুশীলন করতে সহায়তা করবেন এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করবেন। তাদেরকে সুরক্ষিত রাখবেন, তাদের যত্ন নেবেন এবং আপনারাও নিরাপদে থাকবেন। ধন্যবাদ। Hello students, how are you? I hope you are fine. Okay, let's start. And at first, please look at the board and the picture. Okay, what is it? Can you guess? Yes, it's kite. Repeat after me, kite. Again, kite.
please. Again, kite. Now, the next one. Do you know this? Yes, you know. It's cattle. Again, cattle. Again, cattle. Very good. Now, please look at this. The word that is kite. The word that is kite. And please say like this. K, 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 kite. Again. K, 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 kite. Good. So, the first sound is k, k. Again, k, k. Very good. Now, this word. Please repeat after me and say like this. K, 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 cattle. Again, k, 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 cattle. Again, k, 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 cattle. Very good. So, the first sound is k, k, and the later, that is K. Repeat after me. K. Again, K. That is K. Again, K. Very good. Now, the later K. K. Please repeat like this. K. This is our letter K. Small letter K. And please look at the arrow. Look at the arrow. Now, that is our capital letter K. Yes, capital letter K. And please look at the arrow. Look at the arrow. Look at the arrow. So, you have to do something. That is, please do like this. Yes. Now, with your finger, you have to do it on your book. Like this, please. Again. Again. What is it? K. Small letter K. Please do it with your finger like this. Yes. And then like this and like this. That is K. Okay? Please look carefully the arrows. That is, you have to do it from up to bottom like this. Yes. After that, K. Okay? K. Okay, students? Now, you have to do it on your book. And for this, you need pencil. Okay? So, we trace on your book. So, please open this page. Look at this. Capital letter K and small letter K. What is the difference? Please look carefully. The capital letter and the small letter. Capital letter, you have to use 1, 2, 3 line. 1, 2 and 3 line for both angle, that is there, there and there. You have to start from first line and there also from first line. And when you have to write small letter, that time that is from first line and then from second line to third line. Okay? Please look
and listen carefully. For capital letter, you have to start from first line to third line and there from first line to third line. And for small letter, you have to start from first line to third line and then second line to third line. Okay? So, please take your pencil and you have to trace on the dots. Okay? Like this. Please take your pencil and book and do. Please look what I am doing. I am joining the dots from first line to third line for capital letter. Please look at this. Please do it on your book. Yes, very good. Now please second one. Join the dots from first line to third line and then again first line to third line. Okay? From line 1, 2 and 3 you have to finish. Okay. Now what you do? Yes, you have to write there. Please do it with me. Again. Again. Capital letter K. K. The sound is K. 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 Very good. The letter K and the sound is K. Good. Now, please look at this. That is small letter K. Okay? Please join the dots. Of course, you have to use pencil. Don't use pen on your book. K, small letter K. The sound is K. K. 1, 2 and 3. And the line 2 and 3. Okay? The line at first, line 1, line 2 and line 3. And then line 2 to 3. Okay? What's the letter? K. Small letter K. And the sound is K. K. Now, please write here like this. K. Good. Now, you can easily write the K. So, you have to take your notebook. Please take your notebook. And I am going to show you how you write on your notebook. Okay? At first, we write the capital letter K. And the sound is K. K. Please write. Number 1, 2 and 3. And then 1, 2 and 3. K. At first 1, 2 and 3 and now join 1, 2,
3. 1, 2, 3. 1, 2 and 3. The capital letter K. Capital letter K. And now the small letter K. Okay? Please do it with me. At first look. What I do? 1, 2 and 3. I join that. And then for small letter, please remember line 2 and line 3. Okay? Line 2 to that line and there to there. Okay? Again, please. Yes, and then small letter K. Small letter K. Small letter K. And the sound is K, K, K. Very good. You can see the words, that is cattle and kite. And you know, cattle and kite starts with K sound, that is K, 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 and the letter is K. The letter is K. Very good. Now you have to do what? Yes, you have to trace on the letter like this. Please look, there is small letter K. Remember, the letter is small letter K. Join like this. Yes, K, 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 cattle. Yes, now please look here. K, 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 kite. So that is the letter for sound K. K, 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 kite. Very good. Now please look at the pictures. Can you see something? Yes, you can see elephant, you can see egg, you can see cattle, you can see goat, you can see a boy, and you can see a kite. So many things here. Okay? Let's start. A, elephant. Repeat after me. A, elephant. Repeat after me. A, elephant. Very good. Now, there, egg. A, egg. Egg. And that is, yes, cattle. Cattle. There, goat. Very good. Again, goat. And that is kite. Kite. Okay. Now, please look at this. Can you remember? Yes. The letter is E, but the sound is A. The sound is A, and the letter is E. So, you have to write K, E and E. Use pencil and write like this. K, E,
and E. Okay? Now, please write here like this. K, E, E. So, cattle. And we found another word, that is egg. Yes, and elephant, and the sound is A and the letter is E. Good. Now, please look at this word, that is kite, and here you have to write K, small letter K, and then you know this letter. What is it? I. Good. Do you remember the word? Yes, you remember. That is insect. So, the sound is E. E, E, insects. E, E, insects. Very good. So, that is small letter I. And the sound is E. E, 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 insects. Well done. And that is E. And the sound is A. A, egg. A, elephant. Well done. Now you have to write the small letters. K, I, E. Good. I hope you have done it. Now it's time for your homework. So please take your pencil and notebook. I'm going to show you how you write on your notebook. Okay? Please look carefully. That is capital letter K, line 1, 2 and 3, and then 1 to 2, 2 to 3. And the small letter K, 1, 2 and 3 and 2 to 3. Like this. Okay? এইভাবে তোমাদের পুরো এক পৃষ্ঠা ভরে খেয়ে লিখতে হবে। ওকে? ভালো থাকো সবাই। গুডবাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না। আমরা সতর্ক থাকব, ঘরে থাকব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। দাদির হাতের মজার পিঠা গল্পটি কার কার মনে আছে দেখি? হ্যাঁ, আমরা সবাই গল্পটি পড়েছি, তাই না? গল্পটিতে আমরা কি কি পড়েছি একটু বলো তো। গল্পটিতে আমরা কোথায় গিয়েছিলাম? দাদি বাড়িতে গিয়েছিলাম, তাই না? হ্যাঁ, শীতকালে আমরা দাদির বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা কি করেছি বলো তো? আমরা অনেকগুলো পিঠা খেয়েছি, তাই না? হ্যাঁ, একটু মনে করো তো দাদির বাড়ির মজার পিঠা আমরা কি কি পিঠা খেয়েছি, নামগুলো একটু মনে করো তো তোমরা। ভাপা পিঠে খেয়েছি, আর কি কি পিঠা বলো? এই গল্পে আমরা অনেকগুলো পিঠার নাম শুনেছি, তাই না? হ্যাঁ, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, আর কি কি পিঠা বলো তো? বিবিখানা পিঠা, শ্যামাই পিঠা, এই তো মনে করার চেষ্টা করো তো। চিতই পিঠা, হ্যাঁ, আরও অনেক পিঠা, তাই না? আমরা একটু মনে করি তো আর কি কি পিঠা আমরা পড়েছি।
খেজুর গুড়ের পিঠা পড়েছি, হ্যাঁ। তারপরে পুলি পিঠা পড়েছি, মনে পড়েছে? পুলি পিঠা। তুলি আর তপু যে দাদির বাড়ি গিয়েছে, সেখানে পিঠাকে তৈরি করেছিল বলো তো? দাদি তৈরি করেছিল, হ্যাঁ। তুলি আর তপু যখন ঘুম থেকে উঠে তখন দেখে দাদি তাদের জন্য কি করছে? পিঠা তৈরি করছে। কি পিঠা তৈরি করছিল বলো তো? ভাপা পিঠা তৈরি করছিল। এই তো তোমাদের মনে আছে। তাহলে বলো তো এখন ভাপা পিঠা তৈরি করতে কি কি লাগে? আমরা সবাই অনেকবার শুনেছি, তাই না? আমরা একটু মনে করার চেষ্টা করি তো, ভাপা পিঠা তৈরি করতে কি কি লাগে? সবাই একটু মনে করো। ভাপা পিঠা তৈরি করতে চালের গুঁড়ো লাগবে, গুড় লাগবে, আর নারকেল কোড়া লাগবে। এই তো তোমরা মনে করতে পেরেছো। ভাপা পিঠা বানাতে তাহলে কি লাগবে? চালের গুঁড়ো লাগবে, নারকেল কোড়া লাগবে, আর গুড় লাগবে। ভাপা পিঠায় খেজুর গুড় হলে অবশ্য বেশি মজাদার হয়, তাই না? হ্যাঁ, এমনি গুঁড়ো খাওয়া যাবে, কিন্তু খেজুর গুড়ের মজাই আলাদা, জানো তো? আচ্ছা তোমরা বলো তো ভাপা পিঠা কিভাবে বানানো হয়? হ্যাঁ, বানাতে চালের গুঁড়ো লাগে, গুড় লাগে, নারকেল কোড়া লাগে, কিন্তু বানাবো কিভাবে ভাপা পিঠাটা? হ্যাঁ, চুলোর মধ্যে কি দেব? হাঁড়ি বসিয়ে দেব, আর ছাঁচের মধ্যে চালের গুঁড়ো দেব, নারকেল কোড়া দেব, আর গুড় দিয়ে দেব। তারপরে কি করব? সেই ভাপের মধ্যে পিঠাটাকে সেদ্ধ হতে দেব। তৈরি হয়ে গেল ভাপা পিঠা। আচ্ছা বলো তো, তুলি তপু দাদির বাড়ি গিয়েছিল, হ্যাঁ, সেখানে ওদের ফুফাতো ভাই বোন ছিল না? হ্যাঁ, ফুফাতো ভাইটির নাম কি ছিল বলো তো এবার? হ্যাঁ, ফুফাতো ভাইটির নাম ছিল অনু। অনু কোন শ্রেণীতে পড়ে? আচ্ছা তোমাদের তো দেখি সবই মনে আছে, সব প্রশ্নের উত্তর তোমরা বলতে পারছো ঠিক করে। তাহলে আজকে আমরা দাদির হাতের মজার পিঠার গল্পের অনুশীলনী ৫ এবং ৬ করব। তাহলে চলো আমরা এখন আমাদের পাঠ্য বইটি বের করে নিই। আমরা পাঠ্য বইয়ে দেখি অনুশীলনী ৫ এবং ৬ কি আছে। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটি বের করো, পৃষ্ঠা নাম্বার ৩৯। দেখো তো বইয়ে কি আছে। হ্যাঁ, কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি কি, দেখো তো, অনেকগুলো পিঠার ছবি। হ্যাঁ, দেখো ছবির নিচে পিঠার নাম লিখে ও পিঠা সম্পর্কে বলি। এখন তোমরা কি করবে বলো তো? তোমাদের হাতে সবার পেন্সিল আছে নিশ্চয়ই, না থাকলে চট করে নিয়ে নাও পেন্সিলটি। নিয়ে এবার দেখো এই পিঠাটি কি পিঠা। আমরা একটু বোর্ডে দেখে নেই। তোমরা নিশ্চয়ই বইয়ে তোমাদের ছবিগুলো দেখছো, এখন বোর্ডে একটু লক্ষ্য করো। কি দেখা যাচ্ছে বলো তো? হ্যাঁ, পিঠা দেখা যাচ্ছে। এখন বলো তো এই পিঠাগুলোর নাম কি হতে পারে? আমরা এগুলো বারবার দেখেছি, ছবি দেখেছি। হ্যাঁ, দেখো তো এই পিঠাটির নাম কি হতে পারে? ভালো করে একটু চিন্তা করে দেখো তো। তোমরা কি করবে বলো তো? তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে লিখে নেবে। চলো তাহলে আমরা পিঠার নামগুলো লিখে নেই। এই পিঠাটির নাম কি বলো তো? হ্যাঁ, আমার সাথে সাথে লেখো। চিতই পিঠা। চিতই পিঠা। সবাই লিখেছি বইয়ে। আচ্ছা, এরপর দেখো তো এই পিঠাটা কি নাম হতে পারে? আমরা ভালো করে একটু লক্ষ্য করি, দেখো তো কি হতে পারে এই পিঠাটির নাম। সবাই আমরা কি করব? বইয়ে পেন্সিল দিয়ে লিখব। তাহলে লিখে ফেলি আমরা পিঠাটির নাম কি হতে পারে? হ্যাঁ, একদম ঠিক বলেছ, পুলি পিঠা। পুলি পিঠা। সবাই লিখেছি আমরা বইয়ে পুলি পিঠা। এরপর দেখো তো কি পিঠা দেখা যাচ্ছে এখানে, একটু ভালো করে লক্ষ্য করি। তোমরা কি করবে বলো তো? তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে লিখে ফেলবে ঝটপট। তাহলে দেখি আমরা এটা কি পিঠা? পাটিসাপটা। কি পিঠা এটা? পাটিসাপটা পিঠা, তাই তো? পাটিসাপটা
পিঠা, পাটিসাপটা পিঠা। আচ্ছা, এরপর দেখো তো কি পিঠা দেখা যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করি। হ্যাঁ, শ্যামাই পিঠা। কি পিঠা এটা? শ্যামাই পিঠা। আমরা লিখে ফেলি সবাই, শ্যামাই পিঠা। সবাই আমরা লিখেছি বইয়ে, আমরা সবাই বইয়ে এই পিঠাগুলোর নাম লিখে ফেলেছি, তাই না? হ্যাঁ, তাহলে এবার দেখো তো, প্রথমে আমরা কি পিঠা লিখলাম? চিতই পিঠা। এখন তোমরা আমাকে বলো তো, চিতই পিঠা খেতে কেমন? মিষ্টি না, একটু নোনতা নোনতা, তাই না? চিতই পিঠা খেতে নোনতা নোনতা। এটা তৈরি হয় কিভাবে? কিভাবে তৈরি করে চিতই পিঠা? হ্যাঁ, চালের গুঁড়ো পানিতে গুঁড়ো করে তারপরে কি করতে হয়? ছাঁচের মধ্যে দিয়ে চিতই পিঠা তৈরি করতে হয়। চিতই পিঠা আমরা অনেক রকম মজাদার ভর্তা দিয়ে খেতে পারি। চিতই পিঠা আরেকটা জিনিস দিয়ে খাওয়া যায়। কিভাবে বলো তো? আমরা দুধে ভিজিয়ে খেতে পারি, তাই তো? হ্যাঁ, দুধে ভিজিয়ে সেই পিঠাটা কি হয়ে যাবে? দুধ চিতই। এখন দেখো তো, এখানে কি পিঠা লিখেছি আমরা? পুলি পিঠা। এখন তোমরা আমাকে বলো তো, পুলি পিঠা কিভাবে তৈরি করা হয়? পুলি পিঠা তৈরি করতে কি কি লাগে? চালের গুঁড়ো লাগবে পুলি পিঠা তৈরি করতে। কি করব? ফুটানো গরম পানির মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটা কি করব? খামি তৈরি করে নেব। তারপরে কি করব বলো তো? পুর তৈরি করে নেব। পুরটা আমি নারকেল দিয়ে করতে পারি, পুরটা আমি মাংস দিয়ে করতে পারি, অথবা অনেকে সবজি দিয়েও পুর তৈরি করে, তাই না? সেই পুরটা পিঠের মধ্যে পুরে পুলি পিঠা তৈরি করে ফেলব। ঠিক আছে, এরপরে দেখো পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা আমরা কিভাবে তৈরি করি বলো তো? হ্যাঁ, পানি দিয়ে চালের গুঁড়োটা গুলো করে গোল করে পিঠা তৈরি করে দিব। তারপরে পিঠার ভিতরে কি দিব বলো তো? দুধের ক্ষীর। দুধের ক্ষীর দিয়ে পিঠাটাকে কি করে নেব? ভাজ করে নেব। কি হয়ে যাবে তাহলে? পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা কিন্তু দিনাজপুরে অনেক বিখ্যাত, জানো তো? আমি তোমাদের আগের পাঠে বলেছি দিনাজপুরের বিখ্যাত পিঠা কি? পাটিসাপটা পিঠা। এরপর কি দেখতে পাচ্ছি আমরা? শ্যামাই পিঠা। এবার বলো তো, শ্যামাই পিঠা কিভাবে তৈরি করব আমরা? হ্যাঁ, চালের গুঁড়োর মধ্যে পানি দিয়ে দিব, পানি দিয়ে খামি করব এবং ছোট ছোট করে শ্যামাইয়ের মতো ছোট ছোট করে পিঠা তৈরি করে দেব। তারপরে কি করব বলো তো? দুধ আর গুড়ের মধ্যে সেই পিঠাটা সিদ্ধ করে নিয়ে নেব। হয়ে গেল শ্যামাই পিঠা। হ্যাঁ, খুব মজা খেতে, তাই না? আমরা এতক্ষণ কি করলাম? চারটা পিঠার নাম শিখলাম, নাম লিখলাম এবং পিঠাগুলো সম্পর্কে আমরা সবাই জেনে গেলাম, তাই না? কিভাবে পিঠা তৈরি করতে হয়। এখন চলো আমরা অনুশীলনী 6 চলে যাই। তোমাদের বইয়ের পৃষ্ঠা 39-এ দেখো অনুশীলনী 6 কি রয়েছে? আমার প্রিয় পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখি। তাহলে তোমরা কি করবে বলো তো? তোমার প্রিয় দুটি পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখবে। তাহলে আমরা চলে এবার একটু বোর্ডে দেখে নেই। ভাপা পিঠা। ভাপে তৈরি হয় বলে এর নাম ভাপা পিঠা। এই পিঠা বানাতে চালের গুঁড়ো, নারকেল কোড়া আর গুড় লাগে। এবার আরেকটি পিঠা সম্পর্কে আমরা জেনে নিই, চলো দেখি। এবার আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো? পুলি পিঠা। ফুটানো পানিতে ময়দা বা চালের গুঁড়ো দিয়ে খামি তৈরি করে তার ভিতরে নারকেল, মাংস বা অন্যান্য পুর দিয়ে পুলি পিঠা বানানো হয়। আমি তো আমার দুটো প্রিয় পিঠা সম্পর্কে তোমাদের বললাম। এখন তোমরা কি করবে বলো তো? তোমাদের প্রিয় দুটি পিঠা সম্পর্কে খাতায় বারবার অনুশীলন করবে, খাতায় লিখবে এবং বিদ্যালয় খোলার পর তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই তোমাদের বাড়ির কাজগুলো দেখাবে। প্রথমে আমি পিঠার ব্যাটার বানিয়ে নিব, আর এজন্য এখানে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা আমি বাজার থেকে কিনে এনেছি। এরপর আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা। আর ময়দা ছাড়া শুধু চালের গুঁড়া দিয়েও পিঠার ব্যাটারটা বানানো যাবে, তবে ময়দা অ্যাড করলে পিঠাটা অনেক মসৃণ হয়। এরপর আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর নিয়ে নিয়েছি 1/4 চা চামচ লবণ।
এখন এই সবগুলো শুকনো উপকরণকে আমি ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 6 টেবিল চামচ গুড় অল্প পানির সাথে চুলায় জাল করে গলিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখন এখান থেকে অর্ধেক পরিমাণটা আমি এই ব্যাটারে নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব। এটাকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন নরমাল টেম্পারেচারের পানি অ্যাড করে আমি ব্যাটারটাকে বানিয়ে নিব। আর পানিটা আমি একসাথে বেশি করে অ্যাড করব না, পানি আমি অল্প অল্প করে অ্যাড করব। আর পাটিসাপটার এই ব্যাটারটা কিছুটা পাতলা একটা ব্যাটার হবে, তবে খুব বেশি পাতলা বা ঘন হবে না। আমি এখন একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আর গোলানো গুড় ছাড়াও আমার এখানে 1 কাপ পানি পুরোটাই লেগেছে ব্যাটারটা বানাতে। আর এটাকে এখন ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্ট হতে রেখে দিব। 1 ঘন্টা পর এটা আরো কিছুটা ঘন হয়ে যাবে, তখন দরকার হলে আমরা আবার পানি অ্যাড করে নিব। আর খিরসা বা পাটিসাপটার পুর বানানোর জন্য আমি আজকে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া রেখেছি। এখন এই দুধ থেকে 1/4 কাপ পরিমাণ দুধ আমি এই চালের গুঁড়ার সাথে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটু নেড়ে মিশিয়ে নিলাম। আর এই চালের গুঁড়াটা আমরা পরে খিরসাতে ইউজ করব। এখন মিডিয়াম হাই হিটে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুধটা নিয়ে নিলাম। এখন এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তবে মাঝে 2 একবার এটাকে নেড়ে দিতে হবে। বলক ওঠার পর দুটো ফেটে রাখা এলাচ আমি এখন এখানে দিয়ে দিয়েছি। আরো প্রায় কিছুক্ষণ পর যখন দুধটা কমে প্রায় অর্ধেক হয়ে গেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি। এখন নেড়ে চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। আর যে চালের গুঁড়াটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি। ঢালার আগে এটাকে আরেকবার একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়াটা ঢালতে ঢালতে এটাকে নাড়তে থাকতে হবে। চালের গুঁড়াটা দুধে দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হতে শুরু করবে, আর তখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। নেড়ে নেড়ে দুধটাকে এখন একদম ঘন করে নিতে হবে। ঘন করে দুধটা পরিমাণে প্রায় 4 ভাগের 1 ভাগ করে ফেলতে হবে। দুধ এখন যথেষ্ট ঘন হয়ে গেছে, আর চুলার আঁচ এখন আমি একদম কমিয়ে দিয়েছি। এরপর যে বাকি গোলানো গুড়টুকু ছিল সেটা এখন আমি এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি আবার বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছি। আর মিডিয়াম আঁচে রেখে এখন এটাকে আরো কিছুক্ষণ নেড়ে নিব গুড়ের পানিটা টেনে যাওয়া পর্যন্ত। পাটিসাপটার জন্য খিরসাটা এখন রেডি। আর এটাকে এর থেকে বেশি এখন আর ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা এমনিতেও আরো অনেকটা ঘন হয়ে যাবে। এখন এটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর ব্যাটারটাকে আমি একবার নেড়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা এখন রাইট কনসিস্টেন্সিতে আছে, তাই আমার এখানে আর কোনো পানি অ্যাড করতে হয়নি। বাট এই সময় যদি আপনাদের কাছে মনে হয় যে ব্যাটার একটু ঘন হয়ে গেছে, তাহলে অল্প করে আপনারা পানি অ্যাড করে নেবেন। এখন মিডিয়াম আছে চুলায় একটা প্যান বসিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। আর এই প্যানটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না। আপনারা হাত দিয়ে এভাবে করে উপরে একটু চেক করে দেখতে পারেন কতটা গরম হয়েছে। যখন হালকা গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি খুব অল্প করে তেল নিয়ে নিলাম। এরপর তেলটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। আর চুলার আঁচ কমিয়ে এখন আমি মিডিয়াম লো করে দিয়েছি। এরপর এরকম একটা কিচেন টাওয়েল দিয়ে আমি তেলটাকে একটু তুলে নিচ্ছি। আর পরে প্রত্যেকটা পিঠা ভাজার পর এই টাওয়েলটা দিয়ে আমরা প্যানে অল্প করে একটু তেল ঘষে নিব। খেয়াল রাখতে হবে প্যানে যদি বেশি তেল থেকে যায় তাহলে কিন্তু পিঠা সুন্দর হবে না। এখন একটা কাপে ব্যাটার নিয়ে আমি এখানে ঢেলে নিলাম। আপনারা এখানে যে কোনো বড় চামচও ইউজ করতে পারবেন। আর ব্যাটার ঢেলে নেওয়ার সাথে সাথেই প্যানটাকে ঘুরিয়ে এটাকে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতেই থাকবে। কিছুক্ষণ পর যখন পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন কিছুটা খিরসা নিয়ে আমি এরকম এক পাশ থেকে বসিয়ে নিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি প্রথমে যে পাশে খিরসা দিয়েছি সে পাশ থেকে পিঠাটাকে এভাবে একটু উল্টে নিচ্ছি। এরপর এটাকে একটু চেপে নিয়ে আরেকবার উল্টে নিয়েছি। আরো কয়েকবার এটাকে এখন উল্টে নিচ্ছি। পুরোটা পিঠা উল্টে নেওয়ার পর এখন এটাকে আরো 1 মিনিট আমি এপিঠ ওপিঠ করে ভেজে নিব।
এখন একইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি আরেকটা পিঠা একটু দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পাটিসাপটা পিঠা। অনেকেই ভাবেন যে পিঠা বানানোটা হয়তো অনেক কঠিন বা ঝামেলার কিছু, কিন্তু আজকে দেখিয়ে নিলেন যে এটা বানানোটা আসলে অনেক সহজ। আজকের পাঠে আমরা তাহলে কি কি জানলাম বলো তো? আমরা 4টি পিঠা সম্পর্কে জানলাম, 4টি পিঠার নাম বলতে পারলাম এবং পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা তা শিখলাম, তাই না? তাহলে চলো আমরা এখন বাড়ির কাজটা দেখে নিই। বাড়ির কাজটি আমি কি দিয়েছি তোমাদের জন্য, দেখো তো। ছবি আঁকবে। আমাদের বইয়ে তো অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে, দেখো এখান থেকে তোমাদের পছন্দ যে পিঠাটা হয় সেই পিঠার একটা ছবি এঁকে ফেলবে। আর কি করবে বলো তো, পিঠার ছবিটার নিচে পিঠার নামটা লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, আর কি করবে, তোমাদের যখন বিদ্যালয় খুলবে তখন তোমরা তোমাদের এই বাড়ির কাজটি অবশ্যই তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ দিয়ে বাসায় পড়বে, বাড়ির কাজগুলো বারবার করবে এবং বিদ্যালয় খোলার পর কি করবে বলো তো, তোমাদের এই বাড়ির কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। সচেতন থাকবে, সুস্থ থাকবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন অনেক বেশি সময় আপনাদের সন্তানদের কাছে পাচ্ছেন। তাদের শরীরের যত্ন নিন, তাদেরকে করোনা সম্পর্কে সচেতন করুন। সুস্থ থাকুন, ঘরে থাকুন। ধন্যবাদ সবাইকে।